আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আজকে আছি নেত্রকোনা জেলায় এবং এখানে একটা প্রোগ্রামে এসে জানতে পারলাম আমি যে স্কুলে এসেছি সেই স্কুলের পাশেই কবি নির্মলেন্দু গুণের বাসা। আমার স্কুল সহকারী ভাই জানান এবং সেই নির্মলেন্দু গুণের বাড়ি আমরা দেখার জন্যই মূলত আজকে যাচ্ছি। সবাই আমার সাথেই থাকবেন। মূলত সেই সহকারী ভাই আমার সাথেই আছে। এই যে ভাই ভাই আমাকে মূলত সেই কবি নির্মলেন্দু গুণের বাড়িটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। আপনারাও আসুন আমার সাথে। আচ্ছা। তার আগে একটা কথা বলে রাখি, আমি যে স্কুলে ছিলাম মূলত ওই স্কুলে কবি নির্মলেন্দু গুণের দাদুর একটা ছবি দেখলাম। ছবিটা দেখে তারপরে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে আসলে ছবিটা কার। ছবিটা দেখে আমাকে কিছুটা মানে নিজের মধ্যে একটা প্রশ্নবিদ্ধ, অনেকক্ষণ থেকেই নিজে নিজে ভাবতেছি যে এরকম একটা ব্যক্তি, হ্যাঁ, খালি গায়ে, তার ছবি কেন স্কুলের মধ্যে টাঙানো থাকবে। তারপরে ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আসলে এটা কারণটা কি, ইনি কে। তখন ভাই পরিচয় দিলেন যে কবি নির্মলেন্দু যে গুণ রয়েছে সেই কবি নির্মলেন্দু গুণের দাদুর ছবি। মূলত তার দাদু মূলত ওই স্কুলের যে জমিটা রয়েছে সেই জমিটা আহ, বর্গা করে দিয়েছিলেন আর কি। আচ্ছা, ঠিক আছে বন্ধু, আসুন এবং দেখতে থাকেন সেই কবি নির্মলেন্দু গুণের বাড়ি। আমরা অলরেডি চলে এসেছি কবি নির্মলেন্দু গুণের বাড়ি। আপনারা থাকেন আমার সঙ্গে। ভাই, এই যে এর একটা যে মুরাল দেখতে পাচ্ছি, এই মুরালটা মূলত কার? আচ্ছা, আসেন, এর মধ্যে আমি কবি নির্মলেন্দু গুণের যে বাড়ির উঠান রয়েছে সেই উঠানের মধ্যে দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মুরাল তৈরি করা, সেই সাথে এদিকে শেখ মুজিবুর রহমানের একটি মুরাল তৈরি করা ছিল। আপনারা আসেন, আমরা কবির বাড়ি ভ্রমণ করে দেখার ট্রাই করবো সবাই। হ্যাঁ, ভাই একটু দূরে বলবেন আসলে। হ্যাঁ, কবির মূলত পুরাতন বাড়ি কোনটা আর কি? পুরাতন বাড়ি ওইটা। এইটা কবির পুরাতন বাড়ি। ওই বাড়িতে আসলে ওই বাড়িতেই থাকে। এই বাড়িতেই কবি এই থাকে। বাড়িটা ভাই আমাদেরকে যেটা জানালো আর কি, কবি যখন ঢাকা থেকে এই বাড়িতে আসেন তখন নির্মলেন্দু গুণ ঠিক এই বাড়িটাতেই থাকেন। আর আর কবি নির্মলেন্দু গুণের যে পাঠাগার রয়েছে, কবি নির্মলেন্দু গুণের সেই পাঠাগারটি আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন। ভাই, রামচন্দ্র আহ, তার যে পাঠাগারটি রয়েছে সেই পাঠাগারের নাম হচ্ছে রামসুন্দর পাঠাগার। আর বলে রাখি, আমি যে নেত্রকোনার যে জায়গাটিতে অবস্থান করছি সেটি হচ্ছে কাশবন। কাশবন বারাহাট্টা। আপনারা যদি কখনো নেত্রকোনায় আসেন তাহলে অবশ্যই কাশবন বারাহাট্টা আসবেন। আর বিভিন্ন প্রোগ্রাম হয় যে বীরচরণ মঞ্চ। আচ্ছা, আর আপনারা দেখতে পাচ্ছেন বীরচরণ মঞ্চ। ভাই আমাকে মূলত সবকিছু বলে দিচ্ছে যে কোনটা কি। হ্যাঁ, এটা হচ্ছে বীরচরণ মঞ্চ। কবির যখন বিভিন্ন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলো মূলত এই মঞ্চের মধ্যেই হয়, তাই তো ভাই? আচ্ছা, আরো কিছু থাকলে আমাকে একটু বলবেন স্যার। পরে আছে যে স্মৃতিস্তম্ভ। এটা কার স্মৃতিস্তম্ভ? এটা মূলত এখানে একটা স্মৃতিস্তম্ভ দেখতে পাচ্ছি এবং এই স্মৃতিস্তম্ভের মধ্যে আব্দুল গাফফার চৌধুরীর একটা সুন্দর কবিতার লাইন দেওয়া আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তা চলেন বন্ধুরা, এখন আমরা ট্রাই করব নির্মলেন্দু গুণের বাড়ির আরো প্রদর্শনী জায়গাগুলো ঘুরে দেখানো। এরপরে আমরা যাব নির্মলেন্দু গুণের যদি আহ, বাড়ির কোনো ব্যক্তি থাকে তার সাথে পরিচয় হওয়ার জন্য। আর সেই সাথে আরো একটা জিনিস আপনাদেরকে দেখায় রাখতে যাচ্ছি, সেটি হচ্ছে এটি হচ্ছে একটি সরোবর। কবি নির্মলেন্দু গুণ আমরা যেটা জানতে পারলাম এখানেই বাসায় আসলে বা ওনার যে শৈশব এই পুকুর পাড়েই জড়ানো আর কি। আমি মূলত কবি নির্মলেন্দু যে বাড়িটি রয়েছে তার বাড়ির ঠিক পশ্চিম পাশে এখন রয়েছে। এটা পশ্চিম পাশ তো ভাই, তাই না? হ্যাঁ, পশ্চিম পাশে রয়েছে এবং পশ্চিম পাশে একটা সুন্দর একটি ঘর এবং মুরাল সহ দেখতে পাচ্ছি। ভাই আসলে ঘরটি কিসের, এই যদি একটু বলতেন। এটা হচ্ছে যে ছেলেদের সঙ্গীত ভুবন। এটা হচ্ছে বাচ্চাদেরকে সঙ্গীত শেখানোর জন্য, গান শেখানোর জন্য এটা।
ও আচ্ছা আচ্ছা। বাচ্চাদেরকে গান শেখানো হয়। আসলে আমি নিজেও একটা কবির বাড়ি আসলে, জীবন্ত কবির বাড়ি আসলে যে এতটা আনন্দ ফিল হবে আমি কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, আর একটা কবির বাড়িতে যে এত কিছু থাকে আপনারা না আসলে কখনো বুঝতেই পারবেন না। ভাই, মূলত এই ব্যক্তির যে মুরাল রয়েছে, ও সরি, তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি। এই যে সঙ্গীত ভবনটা রয়েছে, সলিদা সঙ্গীত ভবন, তার সামনেই আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্তর একটি মুরাল দেখতে পাচ্ছি। আহ, প্রিয় বন্ধুরা, তো ঠিক কবি নির্মলেন্দু গুণের বাড়ির পশ্চিম পাশে অবস্থিত। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে রাখি যে হচ্ছে কবির আহ, বিনা পানি চারুকলা। মূলত ভাই এখানে কি করা হয় একটু যদি বলেন। কবির বিভিন্ন যে ইয়া পাইছে আর কি, যে অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড যে পাইছে, অ্যাওয়ার্ড গুলো এটার ভিতরে রাখা আছে। আচ্ছা, মূলত কবি নির্মলেন্দু গুণের যে বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন লেখালেখিতে বিভিন্ন বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেই অ্যাওয়ার্ডগুলো মূলত এখানে রাখা হয়েছে। এখানে লেখা আছে হচ্ছে বিনা পানি চারুকলা সংগ্রহশালা। আসলে একটু আগে যেটা বলছিলাম, কবির বাড়ি আসলে, একটা কবির বাড়ি আসলেই বোঝা যায় যে কত সুন্দর, কত কিছু দেখার মতো। তবে আমাদের দুর্ভাগ্য, কবি এই মুহূর্তে বাসায় নেই, কবি আছে ঢাকায়, যেটা জানতে পারলাম, তাই তো? জি। কবি বাসায় থাকলে হয়তো বা আমরা আরো নিজেকে সৌভাগ্যবান মনে করতাম যে সামনে থেকে একজন জীবন্ত কবির সাক্ষাৎ পাওয়া। তাও আমরা চেষ্টা করতেছি, যদি কবির বাসার কোনো লোক থাকে তার সাক্ষাৎকার নেওয়ার জন্য। ধন্যবাদ।